খরস্রোতা তিস্তা বর্ষায় ফুলে ফেপে দুকুল ভাসিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। হিংস্র থাবায় ভেঙে নিয়ে যায় ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। সেই তিস্তা শীত না যেতেই শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে। বর্ষার সময় ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেয়া, আবার শুকনো মৌসুমে পানি আটকিয়ে মরুভূমি বানিয়ে দেয় বাংলাদেশকে। এমন অবস্থায় চীনের কি সহযোগিতা চাইবে বাংলাদেশ? তিস্তা প্রকল্পে চীন আসলে কি হবে ভারতের জন্য, তা জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। ভারতের সিকিম পর্বত থেকে প্রবাহমান তিস্তা নদী বাংলাদেশের সীমানায় 115 কিলোমিটার নদী এখন প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীতে সর্বোচ্চ একদিনে পানি এসেছিল 1,40,553 কিউসেক। এটা এখন পর্যন্ত রেকর্ড। সবশেষ 4 অক্টোবর পানি এসেছে 87,000 কিউসেক। অপরদিকে শুকনা মৌসুমে পানি নেই বললেই চলে। বর্তমানে তিস্তা নদীতে পানি পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6,000 কিউসেক। এক সময় প্রমত্তা তিস্তা নদীতে পানি না থাকায় দেশি প্রজাতির মাছ, জেলে, নৌকা, নদী পাড়ের চাষাবাদ সহ সব জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়ছে। তবে ভারত পানি আটকে রাখলেও আটকাতে পারেনি বাংলাদেশের কৃষকদের। কারণ ভারত পানি প্রত্যাহারের ফলে তিস্তায় বড় বড় চর জেগে ওঠে। আর সেই চরের সাধারণ কৃষকরা চীনাবাদাম, মিষ্টি কুমড়ো, তরমুজ ও পেঁয়াজ চাষ করছেন। ইতিমধ্যেই পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। তিস্তার অববাহিকার রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার 5,427টি গ্রামের মানুষ জীবিকার জন্য এই নদীর ওপরই নির্ভরশীল। তবে তিস্তায় পানি প্রবাহ দীর্ঘদিন ধরে কমতে থাকলে অন্যান্য মৌসুমী ফসল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যেমন মৎস্য ব্যবস্থাপনার সেচ দিলে কৃষকদের হেক্টর প্রতি বাড়তি খরচ হচ্ছে 14 থেকে 15,000 টাকা। সেই হিসেবে এই অঞ্চলে 43,000 হেক্টরে কৃষকদের বাড়তি খরচ পড়বে প্রায় 65 কোটি টাকা। তবে এই বিরাট ক্ষতি থেকে রেহাই পেতে চলেছে বাংলাদেশ। 28/12/2023 সময় নিউজে প্রকাশিত এক সংবাদে জানা যায়, তিস্তা নদী বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারে চীন আগ্রহ প্রকাশ করেছে। চীনের রাষ্ট্রদূত ইউইল গত 21শে ডিসেম্বর বলেন, এরই মধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদী বিষয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছি আমরা। এই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছেন। তিস্তা নদী উন্নয়নে চীন কাজ করতে আগ্রহী। প্রস্তাবিত তিস্তা পরিকল্পনা অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের ঘাঁটি থেকে তিস্তা যমুনার মূল স্থল পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে 700 থেকে 1000 মিটারে সীমাবদ্ধ করা হবে। আর নদীর গভীরতা বাড়বে 10 মিটার। নদী শাসনের মাধ্যমে তিস্তা নদীকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা, ড্রেজিং এর মাধ্যমে পানি বহন ক্ষমতা বাড়ানো, নদীর দুই পারে বিদ্যমান বাঁধ মেরামত করা ও দুই পারে মোট 102 কিলোমিটার পর্যন্ত বাঁধ নির্মাণ ইত্যাদি রয়েছে এই মহাপরিকল্পনায়। তিস্তা নদীর খনন সহ চীনের প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা জেগে উঠবে সেই আগের রূপে। এক একটি স্থানে আসবে অর্থনৈতিক উন্নতি, বাড়বে কৃষি উৎপাদন, জীবিকা নির্বাহের উৎস সৃষ্টি হবে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা নদীর পরিকল্পনার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।